প্রথমে আইসিসি যেটা করলো সেটা হচ্ছে যে সময়কে এক কাতারে নিয়ে আসলো। টি-20 ফরম্যাটে ইমপ্রুভ করা বা খেলা খুব একটা কঠিন কাজ না। অলিম্পিকে যদি ক্রিকেট খেলা হয় তাহলে ক্রিকেট হয়ে যাবে পার্মানেন্ট স্পোর্টস। খেলছি আমরা অলিম্পিক অনেকদিন ধরে, আমরা হয়তো হিটেই বাদ পড়ে যাই। আপনি ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে কাজ করেছেন, লম্বা একটা ক্যারিয়ার আপনার পেছনে আমরা দেখছি। তো সেইখানে ক্রিকেটটা এখন যখন আমরা টি-20 স্টারটা দেখি, র্যাঙ্কিংটা যখন দেখি, অসংখ্য দেশের একটা তালিকা দেখি, এই যে নাম্বারসটা গত এক দশকে বা দেড় দশকে বেড়ে এত গুণ হয়েছে এবং ক্রিকেট এখন অধিকাংশ দেশেই চলে গেছে। তো সেইটার যে একটা কি বলবো, একটা বিপ্লব, সেই বিপ্লবটা আপনি খুব কাছ থেকে দেখেছেন। এই এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। এটা আসলে কত বড় অ্যাচিভমেন্ট অ্যাজ এ স্পোর্ট, শুধু ক্রিকেটের জন্য। আইসিসির এখন সদস্য সংখ্যা হচ্ছে 108 এবং এই 108 সদস্যের মধ্যে হচ্ছে 12টা ফুল মেম্বার আর বাকি সবাই হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফুটবল যেমন বিশ্বকাপ হয় 36টা টিম নিয়ে, ক্রিকেটে কিন্তু 50 ওভারে খেলা 10টা টিম নিয়ে হয় এবং টেস্টে তখন কোনো চ্যাম্পিয়নশিপ ছিল না। তখন ক্রিকেট বিশ্বায়নের জন্য আইসিসি চিন্তা করলো যে সবাইকে একটা স্ট্যাটাস দেওয়া উচিত। প্রথমে কিছু ছিল অ্যাফিলিয়েটেড মেম্বার, কিছু ছিল অ্যাসোসিয়েট মেম্বার আর ফুল মেম্বারও ছিল। প্রথমে আইসিসি যেটা করলো সেটা হচ্ছে যে সময়কে এক কাতারে নিয়ে আসলো। সবাই আইসিসির মেম্বার, এখানে ফুল মেম্বার অ্যাসোসিয়েট মেম্বার কিছু নেই, সবাই আইসিসির মেম্বার। তারপরে দেখলো যে এরপরে আরেকটা, তাদেরকে যদি আমরা স্বীকৃতি দিতে যাই আন্তর্জাতিক টিম হিসেবে, কেননা সবাই দেশ হিসেবে খেলে, তখন এই টি-20 স্ট্যাটাস সবাইকে দিয়ে দেওয়া হলো। এবং এখানে আইসিসির যে এলিজিবিলিটি আছে সেখানে হচ্ছে যে আপনাকে বছরে মিনিমাম 6টা ম্যাচ খেলতে হবে। 6টা ম্যাচ খেললে আপনি একটা র্যাঙ্কিংয়ে অবস্থান করবেন। সো এখানে কার সাথে কোন র্যাঙ্কিংয়ের সাথে কে খেলছে, কে জিতছে, এটা একটা সিস্টেম কাজ করে। তবে এটা যখন সংযোজন করা হলো তারপরে দেখা গেল সবাই আন্তর্জাতিক দল। সো টি-20 স্ট্যাটাসটা শুধুমাত্র একটা ফরম্যাট না, এটা বিশ্বায়নের জন্য সবথেকে বড় টুল। আপনি বলছেন যে ক্রিকেটের বিশ্বায়নটা কীভাবে হয়েছে, এখন বলছেন যে অলিম্পিকেও ক্রিকেট চলে গেছে, একটা ওপেন এরাই চলে গেছে ক্রিকেটটা। তো এইখানে আপনি কি বাংলাদেশের কোনো চ্যালেঞ্জ দেখছেন যে এত প্রতিদ্বন্দ্বী বেড়ে যাচ্ছে, আমাকেও ভালো করতে হবে, সেই লড়াইটা বাংলাদেশ আসলে কোথায়? অলিম্পিকে যখন ক্রিকেট 28-এ চলে গেল, এখন 32-এ খেলা হবে ব্রিসবেনে, সেখানে আরও বেশি টিম খেলবে। 36-এ ধারণা করা হচ্ছে সৌদি আরব এবং ইন্ডিয়া বিট করবে, সেখানে আরও বেশি খেলা হবে। অলিম্পিকে যদি ক্রিকেট খেলা হয় তাহলে ক্রিকেট হয়ে যাবে পার্মানেন্ট স্পোর্টস, তখন ক্রিকেট আর সরবে না সেখান থেকে। আর অলিম্পিকে বাংলাদেশের চ্যালেঞ্জ যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে এই লস অ্যাঞ্জেলেসে হয়তো 6টা দল খেলবে, ব্রিসবেনে আরেকটু বাড়বে, তার 36-এ আরও টিম বাড়বে। তো এতে বাড়ার ফলে অন্য যেমন দেশ, যেমন জার্মানি, ব্রাজিল, চায়না, যারা অলিম্পিক, ইউএসএ, যারা অলিম্পিক ওরিয়েন্টেড কান্ট্রিজ, তারা কিন্তু দল তখন তারা অনেক স্পোর্টস সায়েন্স বলেন, সুযোগ সুবিধা বলেন, এখানে আইসিসির একটা এলিজিবিলিটি যেটা আছে, যেমন আইসিসি ইভেন্টে 3 বছর থাকলেই খেলতে পারে। কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনলি পাসপোর্ট হোল্ডার্স, তখন তারা পাসপোর্ট দেওয়া শুরু করবে। তো এই সব দেশ যখন একসাথে ঝাঁপিয়ে পড়বে অলিম্পিককে খেলার জন্য, কেননা অলিম্পিকের একটা এডিশনাল সলিডারিটি ফান্ড থাকে সেই দেশগুলোর, সো এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ শুধু না অনেক দেশের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, কেননা টি-20 ফরম্যাটে ইমপ্রুভ করা বা খেলা খুব একটা কঠিন কাজ না। চমৎকার করে আপনি বুঝিয়ে দিলেন। এখন আমরা জানি যে আমরা এত বড় একটা জাতি, 180 মিলিয়ন পিপল, এখন পর্যন্ত আমাদের অলিম্পিকে একটা পদক নেই। সেই পদকটা যদি ক্রিকেটের হাত ধরে আসে, সবথেকে বড় চাহিদা হবে আমি ভাবি যে হয়তো লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিকটা হবে সেখানে চান্স একটু কম, 6টা দেশ মাত্র খেলবে। তারপরে যে ব্রিসবেনে 8টা দল খেলবে, আপাতত ফাইনাল রাউন্ডে যেতে পারলেই যথেষ্ট আমাদের জন্য, কেননা এখানে অনেক স্পোর্টস এখানে খেলছি আমরা অলিম্পিক অনেকদিন ধরে, আমরা হয়তো হিটেই বাদ পড়ে যাই, আমরা ওই লেভেলে যেতে পারি না। সো ক্রিকেটটা একটা সম্ভাবনা আছে যে অ্যাটলিস্ট আপনার ভালো একটা ফাইনাল রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনি এশিয়ান গেমসে কিন্তু বাংলাদেশের একটা মাত্র গোল্ড মেডেল, সেটাও ক্রিকেটে, এবং সেটা গঞ্জতে পেয়েছিল বাংলাদেশ। এটার সঙ্গে আপনার অনেক স্মৃতি জড়িত আছে অনেক। জি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.